এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে যে টিচারদের টেট বাধ্যতামূলক 2 বছরের মধ্যে, সেই মামলা শুনানির জন্য টেন্টেটিভ লিস্ট চলে এলো। তো কোন মামলা শুনানির জন্য টেন্টেটিভ লিস্ট চলে এলো, টেট মামলা, সেটি আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। এবং কবে এই মামলার নিষ্পত্তি হতে চলেছে এবং সম্ভাব্য শুনানির দিনগুলোতে কি হতে পারে। এছাড়াও একটি বিষয়, এই মামলার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে সেটাও আমরা বলবো। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে টেট যে একাধিক রিভিউ পিটিশন হয়ে রয়েছে, 2026 সালে এসেও 3টি রিভিউ পিটিশন হয়েছে কেরালা সরকারের, এবং তাছাড়াও ব্যক্তিগতভাবে কোনো সংস্থার পক্ষ থেকে কিছু মামলা হয়েছে। সেই মামলাগুলো আর এই রিভিউ পিটিশনগুলো কেন শুনানি হচ্ছে না, তো চলুন বিস্তারিত পুরো বিষয়টি এই ভিডিওতে আমরা দেখে নিই। অতীতে আপনারা জেনেছেন দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব, এই যে মামলাটি ত্রিপুরা টেট সংক্রান্ত মামলা, জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছিল এর আগে, বা এই মামলা 19/11/2025 লাস্ট শুনানি হয়েছিল। ত্রিপুরার যে বিষয়টি ছিল, আপনারা সবাই অবগত, যে 2001 সাল যারা চাকরি পেয়েছিল তাদেরকে টেট দিতে হবে কিনা। তাদের 10 বছর অন্তর চাকরির মেয়াদ শেষ হয়ে যায়, সেখানে 2024 সালে এসে তাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারা সর্বশিক্ষা অভিযানের দ্বারা নিয়োজিত একটি শিক্ষক প্রাইমারি স্কুলে, তাদের টেট দিতে হবে কিনা, কারণ নির্দিষ্ট একটি মেয়াদ রয়েছে বা নির্দিষ্ট একটি শর্তে তাদের নিয়োগ হয়েছিল। কিন্তু তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই ত্রিপুরা সরকার তাদেরকে মানে চাকরি থেকে বরখাস্ত করছে, তাদের টেট পাস নেই এই শর্তে। কিন্তু তাদের কি টেট পাস করতে হবে, এরকম বড় প্রশ্ন নিয়ে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আসে। তো সেই মামলার 19/11/2025 শেষ শুনানি হচ্ছে। এই মামলার মোট, আপনারা দেখলে বুঝতে পারবেন, মোট চারটি 4 থেকে 5টি অর্ডার হয়েছে। 19/11/2025, 13/10/2025, 24/9/2025, 19/5/2025, 14/2/2025, মোট 5টি শুনানি হয়েছে এবং 5টি অর্ডার হয়েছে। 19/11/2025-এও গুরুত্বপূর্ণ একটি অর্ডার হয়েছিল। এবার এই মামলাটি দেখুন, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন 30/1/2026, কম্পিউটার জেনারেটেড ডেট 30/1/2026, এই মামলার কিন্তু শুনানির জন্য আবার লিস্টেড হয়েছে। কারণ যে ডেটে শুনানি হয়েছিল 19/11/2025, সেইখান থেকে শুরু করে ডেট দেওয়া হয়েছিল যে এতদিন পরে লিস্টেড হতে পারে। তো টেন্টেটিভ ডেট এক প্রকারে চলে এসেছে, 30/1/2026 এই মামলা লিস্টেড হতে পারে। তো এই মামলার যে মিসলেনিয়াস বা সাপ্লিমেন্টারি লিস্ট আসলেই আমরা বুঝতে পারবো যে 30/1/2026 ফাইনালি শুনানি হবে কিনা। কারণ টেন্টেটিভ লিস্টে থাকলে মোটামুটি বলে নেওয়া যায় যে শুনানি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ দীর্ঘদিন ধরে শুনানি হয়নি, প্রায় 2 মাস পরে আবার শুনানির জন্য লিস্টেড হলো। সেই জন্য একটা আশাই থেকে যাচ্ছে এই মামলার শুনানি কেন। দেখুন, এই মামলার সঙ্গে অন্য টেট মামলার কি লিঙ্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। সেই সমস্ত যারা প্রার্থী রয়েছে তাদের হয়ে কি অর্ডার দেবে, না সেই রিভিউ পিটিশনের জন্য তাদের মামলাগুলোকে অপেক্ষা করবে, সেটাও কিন্তু বিচারপতির উপরে সম্পূর্ণ নির্ভর করছে। এই মামলার শুনানি দেখেও কিছু একটা হলেও পর্যবেক্ষণ দেখা যায় যে রিভিউ পিটিশন কারণ ওই বিচারপতির নিকটেই যাবে, তখন কি উনি ভাবতে পারবেন। তো এই বিষয় কিন্তু এখানে থেকে যাচ্ছে। এবং গতদিন যে মামলাগুলো হয়েছিল, রিজয়েন্ডার দ্য ফাইল বা এফিডেভিট দেওয়ার ব্যাপার ছিল এইখানটায়, বা কন্টেম্পটের বিষয় ছিল, সেই সমস্ত ফাইলগুলো দেওয়া নেওয়ার বিষয় রয়েছে। সেই জন্য সেই দিন ওয়েট করা হয়েছিল সেই ফাইলগুলো নিশ্চয়ই নির্ধারিত দিনের মধ্যে, যেহেতু মামলা লিস্টেড হয়েছে 30/1/2026, টেন্টেটিভ কেস লিস্টেড রয়েছে, সেহেতু সবকিছুই ফর্মালিটিস হয়ে যাবে। কিন্তু এই দিকে যে রিভিউ পিটিশন গুলো রয়েছে সেগুলো লিস্টেড হচ্ছে না শুনানির জন্য, সেটি একটি বড় সমস্যা রয়েছে। কেন এমনটা হচ্ছে? কারণ আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের স্ক্রিনের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারবো যে কি জন্য মামলাগুলো লিস্টেড আসছে না। সে লিস্টেড আসতে গেলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো চলুন সেগুলো দেখে নিই। 2026 সালে এসে সুপ্রিম কোর্টে মোট 3টি মামলা হয়েছে, টেট রিভিউ সংক্রান্ত মামলা। তার মধ্যে প্রথম মামলাটি যেটি রয়েছে কেরালা, 2025 সালে তো একাধিক হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে 2-3টে হয়েছে এবং অন্যান্য রাজ্য থেকেও হয়েছে। কিন্তু কেরালা রাজ্যের ক্ষেত্রে 2026 সালেও তারা করেছে। কিন্তু কেরালা রাজ্যের ক্ষেত্রে মামলাটি দেখুন, কেস আন্ডার ডিফেক্ট লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন কেস আন্ডার ডিফেক্ট লিস্টে রয়েছে মামলাটি। এই ডিফেক্ট লিস্টে কোনো মামলা থাকলে সেই মামলার শুনানি হওয়া যথেষ্ট সহজ নয়। কারণ শুনানি হলেও যদি মামলাটি লিস্টেড চলে আসে বা কোনোভাবে লিস্টেড করানো হয়, তাহলে সেই মামলাটি একটা ডিসমিসড হওয়ার প্রভাব
প্রবল চান্স থেকে থাকে যে বিচারপতি এটি ডিফেক্ট লিস্টে আছে, আমি এটি ডিসমিস করে দেবো, এই যে বিষয় থাকে। এবং কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 19 days, আর এই 19 days-এর মধ্যে, এই 90 days-এর মধ্যে, এই যে 90 days দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু এই ডিফেক্ট সরাতে হবে, না হলে কিন্তু মামলাটির কোনো আর মূল্য থাকলো না। তো এই হচ্ছে বিষয়। আর এই সমস্যাগুলো কেন হয়? এই সমস্যাগুলো ল্যাঙ্গুয়েজগত সমস্যা, ট্রান্সলেটের জনিত সমস্যা, বা কোনো ডকুমেন্ট সাবমিশন করার সমস্যা, বা ভুলভাবে সাবমিশন করা, বা কাউকে পার্টি না করা, বিভিন্ন বিষয় এখানে থেকে থাকে। এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু মামলাগুলো আহ ডিফেক্ট লিস্টে থাকে। শুধু কেরালা সরকারের ক্ষেত্রে নয়, একাধিক মামলা রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি না। এই কেস আন্ডার ডিফেক্ট লিস্ট, এই যে কথাটি আপনারা দেখতে পাচ্ছেন, কেস আন্ডার ডিফেক্ট লিস্ট, কেস আন্ডার ডিফেক্ট লিস্ট, যেটি 3/1/2026 এই মামলাটি করা হয়েছিল। কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 19 days, এই যে বিষয়টি কিন্তু একাধিক রাজ্যের ক্ষেত্রে রয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, কেরালা থেকে শুরু করে, আরো অন্যান্য যে সমস্ত রাজ্য করেছে, সেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিফেক্ট লিস্টে রয়েছে। তার জন্য মামলাগুলো কিন্তু শুনানি পিছিয়ে যাচ্ছে বারবার। আর এদিকে পিছিয়ে গেলেও আর এক প্রকার ক্ষতি তো হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? এইদিকে সেপ্টেম্বর মাসে অর্ডার আসলেও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ক্রস করতে গেল, 5 মাস ক্রস করতে গেল, এদিকে 24 মাস সময় রয়েছে, তার মধ্যে পরীক্ষা নিতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে, এইগুলো আরো সমস্যায় তৈরি করছে রিভিউ পিটিশনে, যদি শুনানি না হয় তাড়াতাড়ি। এদিকে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের অর্ডারে প্রত্যেকটি রাজ্য থেকে কতজন টেট পাস রয়েছে আর কতজন টেট পাস নেই, তাদের ডাটা কালেকশন শুরু হয়ে গেছে, এবং তাদের সলিউশন কি কেন্দ্র সরকার নিশ্চয়ই একটা বার করবে কিনা সেটাকে দেখার বিষয়। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেখানো হবে। ধন্যবাদ।